আমরা যখন দুধ খাই, যখন বমি করি, সেটা দই বেরোয়। যখন তুমি বাচ্চাদের দেখবে দুধ খাওয়াবে, ঠিক আছে, কিন্তু বাচ্চারা তো খায় দুধ, কিন্তু যখন বমি করে তখন দেখবে দই বেরোয়। কেন বেরোয়? কোনো কারণ কি জানো? সেটা কারণটা আজকে তোমাদেরকে বলবো। দেখো, এটা হচ্ছে আমাদের পেট, ঠিক আছে, পেটের তিনটে ভাগ, ঠিক আছে। এই যে এটা হলো মুখ, এদিক দিয়ে আমাদের গলা এবং বুকের মধ্যে যে নলটা আছে সেই নলটা ফার্স্টে এসে এখানে নামছে, ঠিক আছে। তিনটে স্তর আছে, এটা কার্ডিয়েক, ঠিক আছে, এটাকে ফান্ডিক, এটাকে বলে পাইলোরিক। তিনটির কাজ আমি তোমাদেরকে বলেছি, যদি না বুঝতে পারো তো আগের ভিডিওটা দেখে নিও। তো এই যে এইখানে প্রথমে খাবারটা আসলো, ঠিক আছে, খাবারটা আসলো, ঠিক আছে, খাবারটা এসে এইখানে যখন কাজ হয়ে গেল এই সেল এখানে মেশে, ঠিক আছে, পুরো খাবারের সাথে এই সেল মেশে, কারণ মধ্যে অনেক জীবাণু থাকে খাবারের মধ্যে, সেই জীবাণুটাকে মারার জন্য এই সেলটা মিশলো এখানে, মেশে জীবাণুটাকে মেরে ফেলে, ঠিক আছে। তারপরে খাবারটাকে এখানে ট্রান্সফার করে দেয়। এখানে কি হয়, এইখানে যে এটাকে বলে ফান্ডিং, এর কাজ কি, যখন আমরা না খেয়ে থাকি তখন আমাদের পেটের মধ্যে অনেক সময় চোভে, খুব খিদে পায় এবং কাটা দেয়। তো এটার কাজ হচ্ছিল যতক্ষণ এর মধ্যে খাবার থাকবে তখন এই যে লম্বা লম্বা কারা কারা এই তোমরা দেখতে পাচ্ছ সেটাকে এরকম করে নেমে থাকে, ঠিক আছে, খাবার থাকলে পারে। কিন্তু যখন অনেকক্ষণ ধরে না খাবার থাকে না তখন এটাকে এরকম করে লম্বা হয়ে যায়, ঠিক আছে, এরকম করে লম্বা হয়ে যায়। আর তখন কি পেটের মধ্যে চোভে, বলে ইস আমার সেই খিদে পেয়েছে, আমার সেই কষ্ট হচ্ছে, আমার খুব খিদে পেয়েছে। এইখানে যখন কাজটা হয়ে যায়, খাবারটা যখন অনেকক্ষণ 3-4 ঘন্টা থেকে থাকার পরে এইখানে পাঠিয়ে দেয়, পাইলোরিকে পাঠিয়ে দেয়। পাইলোরিকের কাজকে, পাইলোরিকে কাজ হলো এই যে এখানে দেখছো এখানে একটা গ্ল্যান্ড থাকে, সেটার নাম কি, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। কি বলা হয়? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে দু ধরনের এনজাইম বেরোয়, সেটা কি, রেনিন আর পেপসিন। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে দু ধরনের কি বেরোয়, এনজাইম বেরোয়। একটা হচ্ছে রেনিন, ঠিক আছে, রেনিন, আর একটা কি, পেপসিন। কি বললাম? পেপসিন। দেখো, পেপসিনটা আমরা এখন জানবো না, রেনিনটা জানবো। আমরা যখন দুধটা খাই, দুধ এখানে আসলো, এখানে আসলো, এই সেল মিশলো, মেশার পরে এখান থেকে এখানে গেল, ঠিক আছে, এটাকে নিচে নামিয়ে দিল, তারপরে কিছুক্ষণ পরে এটা এখানে পাঠিয়ে দেয়, ঠিক আছে। এখানে যখনই চলে গেল, ঠিক আছে, তখন কি হলো, আমাদের যে রক্ত, আমি কি বলেছিলাম যে আমাদের যখনই খাবার খাই তখন না রক্ত ছুটে ছুটে যায়। এখানে এসে প্রথমে কি বলে, এই সেলটা আগে বের করে না, এই সেল ওখান থেকে এসে বলে কি, বের হবে না, তোর কাজ শুরু করে দে, এই সেল বের করে এখানে খাবারে মিশানো শুরু করে দে, এই কাজ করলো। তারপর একে বলে তুই কাজ কর, ঠিক আছে। এইখানে যখন আসলো তখন বলে কি, এখানে এই যে উপরের দিকে লেয়ারটা, এখানে রক্ত এসে বলে, এই ভাই 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 তাড়াতাড়ি বেরো, বলে তাড়াতাড়ি রস বের করো, একটা এনজাইম বের করো, সেটা কি, রেনিন এবং পেপসিন। রেনিনটাকে বের করো। কেন রেনিন বের করো? কারণ দুধ এসছে বলে এই রেনিনটাকে বের করো। রেনিন কি করবে? রেনিন হচ্ছিল দুধ থেকে দই বানাবে। তাই জন্যই যখন বাচ্চাদের বেশি খাবার হয়ে যায়, যখন এই দুধ থাকা যে দইটা হয়েছিল সেই দইটাই এইভাবে এখান থেকে এসে বাইরে চলে আসে। তার জন্য কি, দুধ খেয়ে নিচ্ছি কিন্তু সেটাকে দই পরিণত করছে কে, এই রেনিন। কি করে? দুধ থেকে দই করে।